হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আসফাহাগর। আজকে বিকেলে নাস্তা বানাবো পাস্তা দিয়ে। পাস্তা রেসিপি করব। নিয়েছি পাস্তা, আটা এবং বেডগাম। এখন আমি পানি বসিয়ে দিব চুলায়। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ সাদা তেল, আধা চামচ পরিমাণ লবণ। লবণটা পাস্তার ভিতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। আর তেলটা দেওয়া ঝরঝরা থাকার জন্য একটু মিশিয়ে নিচ্ছি। এখন পাস্তাটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পাস্তাটা আমি দিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। এই সাইডে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে 2 চামচ আটা নিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। 1 চিমটি লবণ দিয়েছি। দিয়ে দিব কোয়ার্টার চামচের 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব ম্যাগি মশলা কোয়ার্টার চামচের 1 চামচ। উপকরণগুলি নেড়েচেড়ে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একদম পাতলা হবে না, একদম ঘন হবে না, মিডিয়াম আকারে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। এক সাইডে রেখে দিব। এই সাইডে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে একদম খুব সুন্দর। এখন পাস্তাটা আমি তুলে নেব। পানি থেকে পাস্তাটাকে ছেঁকে নেব। সম্পূর্ণ পাস্তাটা আমি ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি পাস্তাটাকে একটা টুথপিন দিয়ে সম্পূর্ণ পাস্তাগুলি আমি সুন্দর করে সাজিয়ে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। একটা টুথপেন নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ টুথপেনগুলি এভাবে করে পাস্তাগুলি টুথপেনের সাথে ব্যবহার করব। এতে খুব সুন্দর এবং লোভনীয় লাগবে, ভাজতে খেতে অসাধারণ লাগবে। একটা টুথপেনে আমি পাঁচটা করে পাস্তা তুলে নিয়েছি। সম্পূর্ণ পাস্তাগুলি আমি টুথপেনে ভরে নিয়েছি। খুব সুন্দর এবং লোভনীয় লাগছে এখনই। এখন ব্যাটারটার মধ্যে আমি পাস্তাগুলি চুবিয়ে নেব। বেডগামের মধ্যে এখন গড়িয়ে নিব। এখন খুবই সুন্দর লাগবে। আরও পাস্তাটা একদম খুব সুন্দর বেডগামের মধ্যে গড়িয়ে নিলে ক্রিস্পি হবে, খেতে অসাধারণ লাগবে। এভাবে করে আমি সম্পূর্ণ পাস্তাটা রেডি করে নিব। আমি বোঝার সুবিধার জন্য আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে বেডগামের মধ্যে গড়িয়ে নিব। এমনি করে সম্পূর্ণ পাস্তাগুলি আমি বেডগামে গড়িয়ে রেডি করে নিয়েছি। এক সাইডে রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন সাদা তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। পাস্তাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আমি তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পাস্তাগুলি তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে করে আমি পাস্তাগুলি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিব। 2 পিঠ পাস্তাই আমি লাল লাল করে ভেজে নেব। দুই পিঠ পাস্তাই আমি লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ পাস্তাগুলি আমি ভেজে তুলে নেব। সম্পূর্ণ পাস্তাগুলি ভেজে তুলে নিয়েছি। এখন সাজিয়ে আমি পরিবেশন করব।
আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিয়ে দেখে নিবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশোয়াগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। এই পাস্তাটা বিকালের নাস্তা এবং চায়ের টেবিলে খেতে অসাধারণ লাগবে। আল্লাহ হাফেজ।